সন্ধ্যাবেলার মুহূর্তে আজকে এসেছি নদীর পাড়ে। লোকমুখে শোনা যায় এই নদীর পাড়ে নাকি ভূত প্রেতের আনাগোনা। আরও শোনা যায় যিনি নৌকা দিয়ে দিনরাত মানুষদের পারাপার করান তার নৌকায় নাকি জিনভূত এসে বসে থেকে তার সাথে গল্প করে। অনেকদিন আগের কথা, এক বৃষ্টির রাতে এই চাচা নৌকা নিয়ে বসেছিলেন। হঠাৎ কেউ একজন এসে বলছে, এই আমাকে নদী পার করে দে। তার কথা মতো নদী পার করে দিলেন। একটু পর আবার বললেন, এই যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে নিয়ে যা। যেই কথা সেই কাজ। পাড়ে পৌঁছানোর পর একটা পা মাটিতে আর একটা পা নৌকার উপরে দিয়ে একটা অট্ট হাসি দিলেন। হাসি শুনে চাচা তাকিয়ে দেখলেন ইয়া বড় এক দানবের আকৃতিতে চেয়ে আছে তার দিকে। চাচা একটু ভয়ে ভয়ে আকুতি করে বললেন, কে আপনি? আমি আপনার কি ক্ষতি করেছি? চাচার কথা শুনে অবয় একটু বললেন, বেশি প্রশ্ন করিস না। আমি এখানে এসেছিলাম, কাউকে বলবি না, বললে তোর বিশাল ক্ষতি হয়ে যাবে। কেউ আবার ভয় পায়েন না, ঘটনা এখানেই শেষ নয়। এরকম বেশ কিছু ঘটনা আছে তার কাছে। আজকে এই ঘটনাগুলো শোনার জন্য আমি এসেছি নদীর পাড়ে। মনে করেন যে যত ব্যস্ত করে আসেন, এখানে আসলে পরে লোক যখন নদী হয়তো ভরে যায়। হঠাৎ একটা মনে করেন যে একটা নৌকার অমনি একটা সাউন্ড হয়, হয়তো কেউ কেউ ভয় করছে, কেউ কেউ ভয় করে না। আচ্ছা, বুঝছা? তারপর অন্য কোনো ঘটনা ঘটেনি? আর একবার ঘটছিল। হ্যাঁ, কি ঘটনা? ঢেলি বাড়াছিল একবার না? হ্যাঁ 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 হ্যাঁ, সেটা তোর ঘাট ওইখানে আছে। আচ্ছা আচ্ছা, ওখানে এই নৌকা, তোমার বড় নৌকা ছিল তো, হঠাৎ আসি একটা আজমাইশ নৌকা তুললো। আচ্ছা, আপনার নৌকায়? হ্যাঁ, ওটার সাথে নৌকাটাকে ডাবি গেল। ও, এই নৌকাটাই ডেবে গেল? হ্যাঁ। আচ্ছা, তারপর ওভার যা চাপাছি, নামি যাওয়ার সাথে নৌকাটাকে অনেক জোরে ভাসি উঠলো। এই যে বৃদ্ধ বয়সে আপনি নৌকার হালটা ধরে আছেন এখনো, অনেক তো কষ্ট হয় রশিটা টানতে। তো যখন দেখা যায় যে আপনি একটু অসুস্থ থাকেন, তখন কে এটা টানে? আবার তখন হয়তো আমার একটা ভাইস্তা আছে, ভাগনা আছে, ওরাই টানে। ওরাই টানে। আপনার ছেলে মেয়েরা কি করে চাচা? ছেলে মেয়ে যে ইয়া কাম করে, মাটি কাটা কাজ করি বেড়ায়। ও আচ্ছা আচ্ছা। এখন আমি যে আজকে আসলাম, আমার তো জমা জমিন নেই, বুঝুন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু অর্থ সত্য না। এই নৌকার উপরেই সবকিছু না? হ্যাঁ। খুব সুন্দর করে প্রস্তুতি নিচ্ছেন। মাথায় গামছা বেঁধে যেভাবে জেলেরা নৌকা পারাপার করে ঠিক সেইভাবে প্রস্তুতি নিচ্ছেন এই চাচা। আরেকটি কথা ভুলে গিয়েছি, এই চাচার নাম চান মিয়া। চান মিয়া চাচা বিগত ৬০ বছর ধরে নৌকা চালাচ্ছেন। চলুন এই পথে তার নানান অভিজ্ঞতার গল্প শুনে আসা যাক। আমার বাসায় আমি চালাচ্ছি ছিল এই ৬০ বছর হলো। ৬০ বছর হলো এইভাবে নৌকা চালাচ্ছেন। এই টাকা পয়সা কিভাবে দেয়? মানে ওই মাথা থেকে এই যে এই মাথা থেকে যে এই মাথায় আসে, কতগুলো লোক পার হয়, ডেইলি পয়সা দেয় ৫ টাকা করে। ও, আর কতগুলো আছে যে খন্দ, হ্যাঁ, প্রতি খন্দে ২ দাঁড়ি, ৩ দাঁড়ি, ৪ দাঁড়ি, ১ দাঁড়ি ধান এরকম। ও, শুধু এক দাঁড়ি তো ৫ কেজি ধান? হ্যাঁ। এইটা দিয়েই শেষ? না, প্রতি খন্দে খন্দে বাঁশ নেই ২টা করে। ও, বাসও নেন। আচ্ছা আচ্ছা। তারপরে যে মোটরসাইকেল পাড়ায় ওটা আলাদা টাকা দেয়। এখন এই যে এইভাবে যে দিচ্ছে, এইভাবে আপনার সংসার চলে? হ্যাঁ, এইভাবে আপনার সংসার চলে? সংসার মনে করেন গ্রামের তো সম্পর্ক না, ধান টান তুলি, হ্যাঁ, এই ২-৪ পয়সা হয়, ৫০, ৬০, ১০০ টাকা কামাই হয়, খরচ চলে। ওই ধান তুলি আনা ঘরের ভাত খাই, এইভাবে চলে। হ্যাঁ। প্রিয় দর্শক, এখন আমি আছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বকশির খেওয়া ঘাটে। এখানে আমরা এসেছি প্রায় দুপুরে, ঠিক তখন থেকে এখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। একটু আগে মাগরিবের নামাজের আজান হয়েছে। আমরা এখন অবধি এই ঘাটে আছি, এই নৌকাতে আছি। নৌকাতে যিনি এখন আছেন তিনি হচ্ছেন চান মিয়া চাচা। যে চান মিয়া চাচার মুখ থেকে আমরা শুনলাম যে বিগত ৬০ বছর ধরে তিনি এই নৌকা, এই বাহনটি চালাচ্ছেন। এই বাহনটি দিয়েই তার রোজগারের একমাত্র উপার্জন। এই বাহনটি চালিয়ে তিনি তার সন্তানদের লালন পালন সহ তার জীবিকা নির্বাহ করছেন। চান মিয়া চাচার মুখ থেকে শুনলাম তার জীবনের ঘটে যাওয়া নানান গল্প, নানান কথা। তার বাবা কিভাবে এই ঘাটটা শুরু করেছিলেন এই নৌকার মাধ্যমে।
এখন সেটির হাল ধরেছেন চান মিয়া চাচা। চান মিয়া চাচা বিগত 60 বছর হলো কতগুলো মানুষকে সেবা দিয়ে এসেছে তার কোনো হিসাব নাই। এখানে সেবা দিয়ে উনি কিন্তু নগদ কোনো অর্থ নেন না। প্রতি খন্দে যে ধান ওঠে প্রতিটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে 1 পাল্লা 2 পাল্লা করে ধান নেয়, সেই ধানটা দিয়েই মূলত তার জীবিকা নির্বাহ হয়। আমরা এসেছি আজকে এই ঘাটে চান মিয়া চাচার সাথে কথা বলার জন্য। তার কাছ থেকে শুনলাম তার জীবনে ঘটে যাওয়া নানান গল্প, ঠিক আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি তার ভিডিও ক্লিপ নিয়েছি। এই সেই চান মিয়া চাচা, যিনি এই নৌকাটা চালিয়ে তার জীবন নির্বাহ করতেছেন। হ্যাঁ চাচা, এখন যে এই যে রাতে এই যে রাত হয়ে যাচ্ছে, গভীর রাত পর্যন্ত আপনি এখানে থাকেন, হ্যাঁ এখানে কখনো এমন হয় নাই যে আপনি নৌকা চালাচ্ছেন? অনেক সময় আমরা শুনি যে ভৌতিক কিছু ঘটনা ঘটে বা ভূতের আনাগোনা হয় হয় এরকম কি কিছু হয়েছিল কখনো? হয়। কি হয়েছিল একটু বলেন তো। এতে হঠাৎ একটা মনে করেন যে একটা নৌকার অমনি একটা সাউন্ড হয়। হুম, হয়তো কেউ কেউ ভয় করছে, কেউ কেউ ভয় করে না, আচ্ছা। বুঝছা? তারপর অন্য কোনো ঘটনা ঘটে নেই? আর অন্য ভালো না, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই? একবার ঘটছিল। হ্যাঁ, কি তখন ওই ঘটনা? যে ধলি পাড়া ছিল একবার না? হ্যাঁ 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 হ্যাঁ, সেইটা তোর তোর ঘাট ওইখানে আছে। আচ্ছা আচ্ছা, ওখানে এই নৌকা, তোমার বড় নৌকা ছিল তো, হ্যাঁ হঠাৎ আসি একটা আজমাইশ নৌকা তুললো। আচ্ছা, আপনার নৌকায়? হ্যাঁ, ওটার সাথে নৌকাটাকে ডাবি গেল। ও, এই নৌকাটাই ডেবে গেল? হ্যাঁ, আচ্ছা। এই তারপর? ওভার যা চাপাছি, নামি যাওয়ার সাথে নৌকাটাকে অনেক জোরে ভাসি উঠলো। দেখতে দেখতে দুপুর ঘনিয়ে রাত চলে এসেছে। এই রাতে বৃষ্টি পড়তেছে, ঝিরি ঝিরি বৃষ্টির ভিতরেও কিন্তু চাচা নৌকা চালাচ্ছেন। আচ্ছা, যখন খুব বেশি বৃষ্টি হয় তখন কিভাবে চালান? তখনও লোকালে কাগজ পলিথিন মাথায় দেয়। পলি মাথায় দেন না? এই যে এখন যে পরিমাণে বৃষ্টি পড়তেছে, এইটা তো একদম গা ভিজে যাবে একটু পরে। আপনার একটু পরে বৃষ্টি বেশি হতে পারে। কাগজ আছে, ওই কাগজ মাথায় দেন না? এইভাবে চলছে আপনার জীবন? বহু বছর চাচা, কতদিন হলো যাতায়াত করতেছেন? আমি ছোটবেলা থেকেই পাওয়া যায় এখানে, তাই? বাড়ি এখানে পাশাপাশি।